সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। আহত একজন। গতকাল বিকেলে নাজিরের গাঁও কাওয়ারটুক 1253 নম্বর পিলারের কাছে তাদের গুলি করা হয়। গুলিতে আহত হয়ে ফিরে আসা নবী হোসেনের দাবি, আলী হোসেন, কাউসার আহমদ এবং তিনি গতকাল সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে যান। এ সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান আলী ও কাউসার। আহত অবস্থায় কোনো মতে পালিয়ে আসেন তিনি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহগুলো ফিরে আনার চেষ্টা চলছে। নোম্যান্সল্যান্ডে মরদেহ পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। মাছ মারা পরে দেখা যায় এটা গুল্লির শব্দ হইলো, আর পরে দেখা যায় আরো 2-3 মিনিট পরে আর একটা গুল্লির শব্দ হইলো। পরে একটা আমরা চিল্লানি শুনলাম, চিল্লানি শুনিয়া কুলি মানুষ লাকড়ি চাকড়ি লিয়া আর পরে জিজ্ঞা করলাম যে মানুষ রাস্তার মাঝে পানিতে ফালাইল মারা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। বিস্তারিত জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। রিপন, প্রায় 20 ঘন্টার মতো হয়ে গেল, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া কত দূর, কি জানতে পারলেন? সোহার, আসলে ঠিকই বলেছেন, 20 ঘন্টা ধরেই আসলে আমার এইখান থেকে প্রায় 100 গজ দূরে আপনি দেখতে পাচ্ছেন নোম্যান্স ল্যান্ড, যেটা আমি নোম্যান্স ল্যান্ডের ঠিক বাইরেই রয়েছি, যেখানে বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই পক্ষই সেখানে রয়েছে মূলত লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি করার জন্য। এবং বিজিবির পক্ষ থেকে পুলিশ সদস্যদের, বিশেষ করে কোম্পানিগঞ্জ থানায় অনুরোধ করা হয়েছে এই লাশ উদ্ধারে তাদের সহায়তা করার জন্য। কোম্পানিগঞ্জ থানা থেকে পুলিশ সদস্যরা ইতিমধ্যে রওনা হয়েছেন। তারা আসলেই দুই পক্ষ বিএসএফ এবং বিজিবি মাধ্যমে এই পুলিশ সেই মৃতদেহ দুটি সেখান থেকে উদ্ধার করবে, এটুকু আমরা জেনেছি। এখানকার বিজিবি সদস্যরা সেটা আমাদেরকে জানিয়েছে, যদিও তারা ক্যামেরায় কথা বলতে রাজি না, কারণ তারা বলছেন যে সিনিয়র কর্মকর্তা যারা আছে তারা এই বিষয়ে কথা বলবেন। এবং এখানে যারা বিওপি পর্যায়ের কর্মকর্তা আছে তারা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এবং এই ঘটনা নিয়ে গতকাল রাতে একবার বিজিবি বিএসএফ এর সাথে বৈঠক হয়েছে। রাতে সমাধান না হওয়ার কারণেই আজ সকালে কিন্তু আবারও পতাকা বৈঠক হচ্ছে। রাতভর এই দুটি লাশ আপনি দেখছেন নিশ্চয় সেই ছবি, যে দুটি লাশ একটি খাল আছে, খালের পাড়েই এই পড়েছিল, যেভাবে পড়েছিল সেভাবেই পড়েছিল। এবং রাতে বিজিবি এখানে এসেছিলেন এবং এসে কিন্তু এখানে বিজিবির এই অঞ্চলের যারা টহল আছে তারা এই লাশ দুটিকে পাহারা দিয়েছেন। বিএসএফ সদস্যরা সেখানে ছিলেন না। এবং সকালবেলা সেই তাদের যে পতাকা বৈঠক সেটা ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ছিলেন, এখানে পতাকা বৈঠক হয়েছে। ঠিক এই যে জায়গায় ফ্ল্যাগ টানানো রয়েছে সে জায়গায় মূলত পতাকা বৈঠক হয়েছে। এবং আসলে একটি কথা বলে রাখি যে এই ঘটনা কিন্তু আজ নতুন নয়। এখানকার এই অঞ্চলের মানুষের, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, এই 3টি উপজেলায় যে পাথর কোয়ারিগুলো ছিল সেগুলোকে যেহেতু পাথর খেকোরা পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন করতে শুরু করেছিল, সে কারণে সেগুলো বন্ধ রাখা হয়েছে। সেগুলো বন্ধ করার কারণে অনেক শ্রমিক বেকার হয়ে গেছে এবং কর্মহীন হয়ে পড়ায় কিন্তু তারা আসলে এই যে পাশের যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়েই, যদিও এটি ভারত এবং বাংলাদেশের যৌথ নোম্যান্স ল্যান্ড, এবং সেখানেই তারা যায়, গরু চড়াতে যায়, অনেক সময় কাঠ আনতে যায়। সেই ঘটনাগুলো থেকে আমরা বিগত কয়েক বছরে প্রায় এই ঘটনা নিয়ে প্রায় 10 জনের মৃত্যুর খবর আমরা পেলাম। যে সবসময় বলা হয় যে ভারতীয় খাসিয়ারা গুলি করছে, এবং সেই বিষয়টি সুরাহা হয় না কখনোই। আমাদের পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে যারা ময়নাতদন্ত করেন তাদের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে পরে আর কখনো জানা যায় না আসলে কারা গুলি করছে, বিএসএফ না এই খাসিয়া আদিবাসীরা। এবং সে বিষয়টি আসলে নিশ্চুপ হয়ে যায়, কারণ এখানকার মানুষ যারা মূলত সীমান্ত এলাকায় থাকে তারা আসলে ভীত সন্ত্রস্ত থাকে। সেই কারণে যেমন আজই এই ঘটনা নিয়ে বহু মানুষকে জিজ্ঞাসা করেছে, কেউ কিন্তু মুখ খুলেনি। তারা আসলে বিজিবির ভয়ে তারা ভীত, যে কথা বললে বিজিবি হয়তো তাদেরকে আবারও কোনো ধরনের হয়রানি করতে পারে। এবং সে কারণে কেউ মুখ খুলছেন না, হয়তো 2-1জনই খুলছেন। তারা আসলে ঘটনার বর্ণনা দিচ্ছেন কিভাবে হয়েছে। গতকাল বিকেল 4টা, 4:30টার দিকে শুনছিলেন যে 4টা, 4:30টার দিকে 2টি গুলির শব্দ ঠিক এই জায়গায়, যেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গায় 2টি গুলির শব্দ শোনা গেছে। এবং এরপর একজনকে দৌড়ে আসতে দেখা গেছে এবং সে সেই তথ্য দিয়েছে বাকি 2জন সেখানে পড়ে আছে গুলিবিদ্ধ হয়ে। এবং তাই সেই মুহূর্তে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়নি। প্রায় 2 ঘন্টা পর বিজিবি সদস্যরা সেখানে এসে এখানকার এই যে 2টি মরদেহ তারা শনাক্ত করে তারপরেই কিন্তু
বিএসএফ এর সাথে আলোচনায়, প্রাথমিক আলোচনা করে তারা, কিন্তু সেই আলোচনায় কোনো সুরা না হওয়ায় আসলে এই 20 ঘন্টা অতিবাহিত হলো। এখনো পুলিশ এখানে পৌঁছেনি, আরো কতক্ষণ সময় লাগবে তা এখনো নিশ্চিত না। সোহেল। রিপন, ধন্যবাদ আপনাকে সিলেটের ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য জানানোর জন্য।